নো কন্ট্যাক্ট সিচুয়েশন, জেনারেল টাইমলেস রিডিং, হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেবো, যার কাছে পৌঁছাবে তার সাথে রেজোনেট হবে, যার সাথে যতটুকু রেজোনেট হবে ততটুকুই গ্র্যাব দেবে, ততটুকুই গ্র্যাব করবে। ভালোবাসার মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাকে কি এখনও ভালোবাসে, মিস করে, ফিল করে, তোমার কথা ভাবে? প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। যদি ইয়েস কার্ড আসে তাহলে পরবর্তী ডেক থেকে দেখব প্ল্যানিং, অনুভূতি, এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ। প্লিজ ইউনিভার্স লোকনাথ বাবা, শিব ঠাকুর, ভালোবাসার মানুষটির মনে মনে 3বার নাম নাও, চোখ বন্ধ করে তার মুখটা কল্পনা করো। প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। জাতি ধর্ম নির্বিশেষে জেনারেল টাইমলেস রিডিং, যে যেমন রিলেশনেই আছো সকলের জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এই রিডিং, যার কাছে যখন পৌঁছাবে তখনই রেজোনেট হবে। মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এখনো কি ভালোবাসে? ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস, ডেফিনেটলি তোমার প্রতি ভালোবাসা এখনো আছে। সে কিন্তু দেখো পা তুলে এগিয়ে আছে ঘোড়াটাকে নিয়ে তোমার কাছে আসবে বলে, প্রপোজাল দিতে, নিউ বিগিনিংয়ের। ডেফিনেটলি তোমার প্রতি ভালোবাসা আছে। তাহলে পরবর্তী ডেক থেকে তাহলে এখন দেখব তার এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ। ওকে, ভালোবাসার মানুষটির মুখটা মনে মনে কল্পনা করো, চোখ বন্ধ করে তার মুখটা দেখার চেষ্টা করো, মনে মনে 3বার তার নামটা নাও। প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। মনের মানুষের এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ। এই মুহূর্তে প্ল্যানিং, পরবর্তী পদক্ষেপ আর অনুভূতি কি আছে তোমার জন্য? ভালোবাসার মানুষ, মনের মানুষের এই মুহূর্তের প্ল্যানিং, অনুভূতি আর পরবর্তী পদক্ষেপ। মনের মানুষের মনের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ তোমার জন্য কি আছে? প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার মানুষ, মনের মানুষের এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ তোমার জন্য কি আছে? জেনারেল রিডিং, ভালোবাসার মানুষের মুখটা কল্পনা করো, মুন। আচ্ছা, দ্য মুন কার্ড ভীষণ কষ্ট পাচ্ছে তৃতীয় ব্যক্তির কারণে, নো কন্ট্যাক্ট হওয়ার জন্য কষ্ট পাচ্ছে এই মুহূর্তে। বাপরে, এটা কি? 10 অফ সোর্স, 3 অফ কাপস, জাজমেন্ট কার্ড, ওয়ার্ল্ড কার্ড দেখা যাচ্ছে সব কার্ড, 5 অফ পেন্টিকলস, 4 অফ সোর্স আর 4 অফ কাপস। বটম ডেকের পিছনে কি এসেছে? জাস্টিস। ওকে, দেখো ভালোবাসার মানুষ, মনের মানুষের মনের মধ্যে এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ তোমার জন্য কি? এই মুহূর্তে তার মনের ভিতরে প্রচণ্ড উদাসীনতা, প্রচণ্ড একটা অনুশোচনা, প্রচণ্ড কষ্ট, ডিপ্রেশন আর তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। নিজের মনের মধ্যে নিজের সাথে লড়াই করতে করতে, নিজের কাছে অনুশোচনা বোধের জন্য নিজের ভিতর থেকে নিজে শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে। দেখো সে, তার কাছে ইউনিভার্স কত অপশান, অপরচুনিটি দিচ্ছে যে তোমাকে, যে ছেড়ে এসেছো তৃতীয় ব্যক্তির কারণে, ভুলে যাও, যাকে ছেড়ে এসেছো ভুলে যাও, তোমাকে আমি নতুন অপশান দিচ্ছি, বেটার অপরচুনিটি দিচ্ছি। বাট সে কিন্তু সরেনি, সে এখনও স্টিল নাও তোমার জন্য অপেক্ষায় বসে আছে, সঠিক সময়ের অপেক্ষায়। ইউনিভার্সের কাছে প্রে করছে এই প্রবলেম থেকে তাকে রিলিজ দিতে, এই প্রবলেম থেকে তাকে যাতে মুক্তি দিতে পারে, সেটা ভগবানের কাছে সে প্রার্থনা করছে যে থার্ড পার্টির কারণে আমি আমার মনের মানুষকে ছেড়ে এসেছি। এই অনুশোচনায় তার ভিতর থেকে সে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওকে, এই মুহূর্তে তার মন চাইছে রিইউনিয়ন করতে, তোমাকে জাজমেন্ট দিতে, নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করতে, আর
রিলেশনটা স্টেবিলিটি আনতে, ম্যারেজ কমিটমেন্ট দিতে। অনুভূতি, তো অনুভূতির জন্য সে কিন্তু প্ল্যানিং করছে যে তোমার সাথে তার এই ভালোবাসাটা এই জন্মের নয়, গত জন্মের রিলেশন, যেই কারণে সে তোমার সাথে রিলেশনটা নিউ বিগিনিং করতে চাইছে আর তার প্ল্যানিং করছে। দেখো, থার্ড পার্টি ইউনিভার্স তাকে অপরচুনিটি দিলেও সে কিন্তু গ্র্যাব করছে না, সঠিক সময়ের অপেক্ষা আর প্ল্যানিংটা এই যে থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং আমি কিভাবে করব। থার্ড পার্টির দ্বারা আমার কাছে একটা কমিটমেন্টে আছি। অনেকের মনের মানুষের কিন্তু হেলথ ইস্যু হয়েছে, অনেকের ভালোবাসার মানুষের হেলথ ইস্যু হয়েছে। তার একটাই কারণ, থার্ড পার্টির জন্য যে তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে স্টক করছে, তখনই সে ফিল করতে পারছে যে সে কতটা ভুল করেছে, আর সেই ভুলের অনুশোচনায় সে দগ্ধে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর সেই কারণে সেইখান থেকে রিলিজ পাওয়ার চেষ্টা করছে, নিউ বিগিনিং, নিউ স্টার্টিং, ম্যারেজ কমিটমেন্ট, ম্যারেজ প্রপোজাল, রিলেশনটা স্টেবিলিটি প্ল্যান করছে। তোমার ভালোবাসার মানুষের সম্পর্কটা বহুদিনের সাথে এটাও ইউনিভার্স দেখাচ্ছে গত জন্মের রিলেশন, সোলমেট, টুইন ফ্লেম, ভালোবাসার জায়গায় কোথাও কার্মিক নয়। কার্মিকটা এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষটা ভোগ করছে কার্মিক। তোমাকে হার্ট করে, তোমাকে কষ্ট দিয়ে সে কিন্তু ভালো নেই। এই কার্মিকটা সে ভোগ করছে থার্ড পার্টির কাছ থেকে। যে থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, সেখানেও কিন্তু সে হ্যাপি নেই। সে ফিল করতে পারছে যে আমি ঠিক করিনি, আমি ভুল করেছি। কার্মিক থেকে রিলিজ পেতে চাইছে। রিলিজটা পাওয়ার জন্য তোমাকেই ফিরে পেতে চাইছে। ভালোবাসার মানুষ, মনের মানুষ কিন্তু তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে। দেখো, এই মুহূর্তে তোমাকে স্টক করছে, সাথে যখনই স্টক করছে তার কিন্তু ভিতরটা একদম এতটা কষ্ট হচ্ছে, ইমোশনাল এনার্জি, লিটারালি তার চোখে কিন্তু জল আসছে তোমার জন্য। অনুশোচনায়, অনুতপ্তে সে কিন্তু শেষ হচ্ছে এই মুহূর্তে। তোমাদের ভালোবাসা গত জন্মের সাথে তোমরা এই জন্মেও বহু বছরের পরিচিত হতে পারে, কারোর ক্ষেত্রে ছোটবেলা থেকেই তোমরা পরিচিত, কিন্তু রিলেশনটা তখন স্টেবিলিটি কারোর ক্ষেত্রে আসেনি। আবার রিলেশনটা তৈরি হয়েও নো কন্ট্যাক্ট হয়ে গেছে। ইউনিভার্সের ব্লেসিংয়ে আবার রিলেশনটা তৈরি হয়েছিল, কিন্তু আবার নো কন্ট্যাক্ট হয়ে যাওয়ার জন্য সে কিন্তু নিজের কাছে অনুতপ্ত, আর তোমাকে তাই জন্য এই মুহূর্তে চাইছে জাজমেন্ট দিতে, রিইউনিয়ন করতে। কারণ ভালোবাসাটা ছোটবেলার থেকেই, তুমিও তাকে ভালোবেসেছো, সেও তোমাকে ভালোবেসেছে, অথচ প্রকাশ ছিল না। হয়তো প্রকাশ ছিল, পরিণতি পায়নি, যেটা এত বছর পর ইউনিভার্সের ব্লেসিংয়ে পরিণতি এসেছিল, প্রকাশ এসেছিল, তো সেটা কিন্তু আবার নো কন্ট্যাক্ট হয়েছে। যেই কারণে তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমাকে ফিরে পেতে চাইছে, জাস্টিস দিতে চাইছে, প্ল্যান করছে কিভাবে নতুন করে রিলেশনটা আবার শুরু করা যায়, প্ল্যান করছে, ইউনিভার্সের কাছে প্রে করছে, ফ্যামিলির সাথে, লাইফ পার্টনারের সাথে ব্যালেন্স করে। আমি তো তাদেরকে কমিট করেছি, আমি তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বা আমি আমার যারা গুরুজন তাদের কাছে কমিট করেছি, তাদের কারণেই আমি রিলেশন থেকে নো কন্ট্যাক্ট হয়েছি। কিন্তু আমি এখন এই প্রবলেম থেকে রিলিজ পেতে চাই। আমি কিন্তু ভালোবাসার জায়গাটাকে ব্যালেন্স করে ফিরে পেতে চাইছি। ইউনিভার্সের কাছে প্রত্যেক মুহূর্তে সে কিন্তু প্রে করছে। ইনফ্যাক্ট এই যে এই কষ্টটা কিন্তু আর সে ক্যারি করতে চাইছে না, তোমাকেও আর কষ্ট দিতে চাইছে না। অনুভূতিতে সে ভীষণ, দেখো প্রত্যেকটা কার্ডে অনুভূতিতে কিন্তু সে ভীষণ কষ্ট পাচ্ছে।
মন চাইছে তোমার থেকে দূরে সরে আসছে, তৃতীয় ব্যক্তির কারণে দূরে সরে গেছে, দূরে সরে গিয়েও কিন্তু সে থাকতে পারছে না, সে তোমার কথাই ভাবছে আর তোমাকেই ফিরে পেতে চাইছে, সরি, ফিরে পেতে চাইছে, প্ল্যানিং করছে নিউ বিগিনিংয়ের, নিউ স্টার্টিংয়ের। আর সেটা যত তাড়াতাড়ি করা যায় সেই মানে ফিলিংসটা, সেই অনুভূতিটা, বা কত তাড়াতাড়ি তোমার সাথে আবার কল মেসেজ করতে পারি, কত তাড়াতাড়ি আমি স্টেপ নিতে পারি, সেই কথাটাই কিন্তু সে সব সময় ভাবছে, অন্য কিছু তার মাথায় এখন নেই। আর সাথে ইউনিভার্সের ব্লেসিংও কিন্তু তার কাছে আছে, কারণ ইউনিভার্সের প্রপোজাল সে রিজেক্ট করেছে। তো ইউনিভার্সও বুঝতে পেরেছে যে তোমাদের রিলেশনটা স্টেবিলিটি হওয়া প্রয়োজন, তাই ইউনিভার্স তাকে সাথ দিচ্ছে। দেখো, সেই জন্যই জাজমেন্ট কার্ড এসেছে, ওয়ার্ল্ড কার্ড এসেছে, মেজর আরকানার কার্ড, এই দুটো কতটা পজিটিভ কার্ড, যে মানুষটা বাই হার্ট তোমাকে এই মুহূর্তে বলতে চাইছে যে অনুভূতিতে আমি তোমারই আছি, তোমারই ছিলাম, তোমারই থাকবো। পরিস্থিতি আমাদের আলাদা করেছে, কিন্তু আমি তোমাকেই নিয়েই জীবনটা কাটাতে চাই, নিউ বিগিনিং করতে চাই। আর আমি নিজে থেকেই তোমাকে কল মেসেজ করব, সব প্রবলেম সলভ করে নতুনভাবে জীবনটাকে আবার শুরু করব, ম্যারেজ করব, স্টেবিলিটি আনবো। যারা এক্সট্রা ম্যারিটালে আছো, থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে রিলেশনটা আবার তৈরি করব। প্ল্যান করছে এই পদক্ষেপটা নেওয়ার জন্য, আর কত তাড়াতাড়ি নিতে পারে সেই জন্যই কিন্তু সে এই মুহূর্তে ইউনিভার্সকে সঠিক দিশা দেখাতে বলছে। এতটা সে মর্মাহত যে এইভাবে বেঁচে থেকে লাভ নেই, কি কেন বেঁচে আছি, যে মানুষটা আমাকে এত ভালোবাসে, যেই মানুষটাকে আমি ভালোবাসি, তাকে হার্ট করেছি। এইভাবে সে দেখতে পাচ্ছে তোমাকে যখন স্টক করছে যে তুমি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছ, অথচ সে তোমাকে চাইলেও ফিরতে পারছে না, কথা বলতে পারছে না থার্ড পার্টির জন্য। সেই কারণেই কিন্তু আরও অনুতপ্ত হয়ে নিজেকে তিলে তিলে সে শেষ করছে, নিজের মধ্যে সে তিলে তিলে নিজের সাথে, মৃত্যুর সাথে লড়াই করছে যে এইভাবে বেঁচে থাকার প্রয়োজন নেই। হেলথ ইস্যুও কিন্তু তার হচ্ছে, ইনফ্যাক্ট মেন্টালি সে কিন্তু কোথাও গিয়ে একটা স্টেবিলিটি হারাচ্ছে, যেই কারণে সে দেখো লিটারালি চোখের জল, সত্যি সত্যি তার কিন্তু মনের ভিতরে কষ্ট হচ্ছে বলেই তোমাকে জাস্টিস দিতে চাইছে। এই দেখো, আমি বললাম নিজে থেকে কল মেসেজ দেখা করতে ইচ্ছে করছে, নিজে থেকে তোমাকে কল মেসেজ করতে চাইছে মন, নিজে থেকে এসে আবার রিলেশনটা স্টেবল করতে চাইছে, কিন্তু প্ল্যানিং করছে যত তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়, প্ল্যানিং করছে যত তাড়াতাড়ি তোমার সাথে এসে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করা যায়, প্ল্যানিং করছে ব্যালেন্স করে থার্ড পার্টির সাথে তোমাকে জাস্টিস দেওয়ার, প্ল্যানিং করছে পরবর্তী পদক্ষেপ নেওয়ার, কত তাড়াতাড়ি কল মেসেজ করে রিলেশনটা নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করতে পারি। কারণ সে তোমাকে ছেড়ে বা তোমাকে হার্ট করে যে কার্মিকটা ভুগছে, বা যে থার্ড পার্টির জন্য তার তোমাকে ছেড়ে চলে গেছে, সেটা সে রিয়েলাইজ করছে সে সেখানেও কিন্তু ভালো নেই, থার্ড পার্টিও কিন্তু তাকে হার্ট করছে, যেই কারণে প্রত্যেক মুহূর্তে সে এটা রিয়েলাইজ করছে যে থার্ড পার্টির জন্য আমি আমার ভালোবাসার জায়গাকে ছেড়ে এসেছি, অথচ সেই মানুষটাই আমাকে কত ভালোবাসে, আমি তাকে হার্ট করেছি, এখন আমি আর তাকে ছেড়ে থাকতে চাই না, তাকে জাজমেন্ট দিতে চাই, নিউ বিগিনিং করতে চাই, নিউ রিলেশনটা আবার শুরু করতে চাই, আর কমিটমেন্টটা রাখতে চাই। এই এনার্জিকে নিয়ে ইউনিভার্স কি বলছে, রিইউনিয়ন কি তাহলে নিয়ার ফিউচারে হবে, বা সে যে প্ল্যানিং করছে পরবর্তী পদক্ষেপের জন্য, সেটা কি সাকসেস করতে পারবে, পরবর্তী পার্টে দেখছি। হ্যাঁ, একটা পার্টে তো আমি দিতে পারছি না, পরবর্তী পার্টে দেখছি। ওকে।